আসসালামু আলাইকুম। অ্যাকাউন্টিং এ ফ্রিল্যান্সিং করতে হলে অবশ্যই আমাকে 4K সম্পর্কে জানতে হবে। 4K কি? 4K মূলত কিছুই না। 4K আমি নলেজ বুঝিয়েছি। এটা কোনো রুলস না, কোনো পলিসিও না। জাস্ট আমি সহজেই বোঝানোর জন্য 4K কথাটা ইউজ করেছি। কেতে নলেজ বোঝানো হয়েছে। প্রথম নলেজ থাকতে হবে বেসিক অ্যাকাউন্টিং বিষয়ে। দ্বিতীয় নলেজ থাকতে হবে বেসিক কম্পিউটার অ্যান্ড ইন্টারনেট ব্রাউজিং সম্পর্কে। 3 নম্বর নলেজ থাকতে হবে ক্লাউড অ্যাকাউন্টিং সফটওয়্যার সম্পর্কে। 4 নম্বর নলেজ থাকতে হবে বেসিক ইংলিশ ফর বায়ার বা ক্লায়েন্ট কমিউনিকেশন সম্পর্কে। প্রথমে আমি আসি অ্যাকাউন্টিং এর বেসিক নলেজ সম্পর্কে। এখানে একটি সাইকেল দিয়েছি যেটাকে বেসিক অ্যাকাউন্টিং সাইকেল বলা হয়। প্রথমে রয়েছে সোর্স ডকুমেন্টস, জার্নালস, লেজার, ট্রায়াল ব্যালেন্স, ফিনান্সিয়াল স্টেটমেন্টস। সোর্স ডকুমেন্টস বলতে এখানে আইডেন্টিফাই করা হয় এটি যে ট্রানজাকশনটা ঘটছে এই ট্রানজাকশন প্রতিষ্ঠানের ফিনান্সিয়াল কোনো প্রভাব ফেলছে কিনা। যদি প্রভাবিত করে থাকে তাহলে জার্নাল তৈরি করা হয় ডেবিট এবং ক্রেডিটের মাধ্যমে। এবং এই ডেবিট ক্রেডিটটা তৈরি করা হয় ডুয়েল অ্যাসপেক্ট সিস্টেমের মাধ্যমে। এর পরবর্তীতে লেজার তৈরি করা হয়, লেজার থেকে ট্রায়াল ব্যালেন্স তৈরি করা হয়, ফাইনালি ট্রায়াল ব্যালেন্স থেকে ফিনান্সিয়াল স্টেটমেন্টস তৈরি করা হয়। তো এখানে মাত্র 5টি সাইকেল দেওয়া রয়েছে, কিন্তু এই সাইকেলগুলোকে যদি আমি বিশ্লেষণ করি, আইডেন্টিফাই করি স্পেসিফিক ভাবে, সেক্ষেত্রে 6 সাইকেল, 7 সাইকেল, 8 সাইকেল, 9, 10, 11 সাইকেলও হয়ে থাকে। জাস্ট আমি এখানে বেসিক সাইকেলটা দিয়েছি। 2 নম্বর নলেজ কম্পিউটার বিষয় এবং ইন্টারনেট সম্পর্কে থাকতে হবে। এখানে এমএস এক্সেল বা মাইক্রোসফট এক্সেল সম্পর্কে আমাকে বেসিক নলেজ থাকতে হবে। ইন্টারনেট ব্রাউজিং যেমন গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স সম্পর্কে ধারণা রাখতে হবে। ইমেইল যেমন জিমেইল, ইয়াহু মেইল সম্পর্কে ধারণা থাকতে হবে। গুগল ড্রাইভ কিভাবে শেয়ার করতে হয় সেটা বিষয়ে ধারণা থাকতে হবে। এবং বিভিন্ন অ্যাপস রয়েছে, যেমন একটা অ্যাপস বলি শপিফাই, এই সম্পর্কে ধারণা থাকতে হবে। এবং আরো অ্যাপস রয়েছে যার সম্পর্কে আমাদেরকে ধারণা রাখতে হবে। এখন আসি ক্লাউড অ্যাকাউন্টিং সফটওয়্যার সম্পর্কে ধারণা নিতে হবে। শুধু ধারণা নেওয়াই না, এই অ্যাকাউন্টিং বিষয়ে যদি কেউ ফ্রিল্যান্সিং করতে চায় তাকে অবশ্যই একটি সফটওয়্যার বা দুটি সফটওয়্যার বা একাধিক সফটওয়্যার জানতে হবে। তবে শুরুর দিক থেকে একটি বা দুটি সফটওয়্যার জানাটাই যথেষ্ট। কেননা অ্যাকাউন্টিং এর ফ্রিল্যান্সিং করতে হলে এই সফটওয়্যারের মাধ্যমে যাইতে হবে। যেমন আমি কিছু সফটওয়্যার, জনপ্রিয় সফটওয়্যার এখানে উল্লেখ করেছি, যার মধ্যে রয়েছে ফ্রেশবুকস, কুইকবুকস অনলাইন, জেরো, সেস 50, প্রফিট বুকস, ওয়েভ, মাইওভ, এ ধরনের আরো সফটওয়্যার এখানে রয়েছে। এখন বেসিক ইংলিশ সম্পর্কে নলেজ থাকতে হবে, কেননা যখন আমি ক্লায়েন্টের সঙ্গে বা বায়ারের সঙ্গে কমিউনিকেশন করব, সে তো আর বাংলা বুঝবে না, কেননা তাদের ভাষা ইংলিশ বা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ। তো ইংলিশ বিষয়ে আমাকে বেসিক নলেজ রাখতে হবে বায়ারের সঙ্গে কমিউনিকেশনের ক্ষেত্রে। বায়ার বিভিন্ন ভাবে কমিউনিকেশন আমার সঙ্গে করতে পারে। সে ওভার ফোনেও করতে পারে, ভিডিও কলের মাধ্যমে করতে পারে, মেইলের মাধ্যমেও করতে পারে, এবং সোশ্যাল মিডিয়াও ইউজ করতে পারে। সোশ্যাল মিডিয়া বলতে লিঙ্কডইন, হোয়াটসঅ্যাপ, স্কাইপ, টুইটার, স্ন্যাপচ্যাট, এর মাধ্যমেও সে আমার সঙ্গে চ্যাটিং করতে পারে বা অডিও ভিডিও কলও দিতে পারে। এ সম্পর্কে আমাকে অবশ্যই বেসিক নলেজ রাখতে হবে। তো থ্যাংক ইউ অল। আমি আশা করি আপনাদেরকে সংক্ষেপে 4K কি এই বিষয়ে ধারণা দিতে পেরেছি। যেহেতু অ্যাকাউন্টিং এ ফ্রিল্যান্সিং যদি করতে চাই আমরা, অবশ্যই এই ফ্রিল্যান্সিং এর পূর্বে 4K সম্পর্কে আমাকে ধারণা রাখতে হবে। আসসালামু আলাইকুম।